মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস মুসলমানরা জানবে না তো জানবে কি? আমাদেরকে ইতিহাস জানা দরকার যে এই আশুরার দিনটা আসলো কোথা থেকে এবং মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল কিভাবে মুক্তি পেলেন। একটু গোড়ার দিকে যেতে হবে। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয় কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবীদের পিতা। সুবহানাল্লাহ। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয় আম্বিয়াদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? সন্তান দুইজন। দুইজন হলো দুই ঘরে। প্রথম সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটু বেখেয়াল হলে আপনি ভুলে যাবেন। খুব চমৎকার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? হাজার আলাইহিস সালাম। হাজারা বলে কি? হাজার আলাইহিস সালাম। তো হাজার আলাইহিস সালাম হলেন ছোট স্ত্রী। বড় স্ত্রীর নাম কি? সারা আলাইহিস সালাম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামও কয় বিয়ে করেছেন? দুই বিয়ে করেছেন। দুই তিন বিয়ে কি জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু আজকে যদি কেউ দুই তিন বিয়ে করে কি বলে? ওই পুরুষের চরিত্র খারাপ, ঠিক না? পুরুষের কি চরিত্র খারাপ। কারণ পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখায় যে বিয়ে করবা কয়টা? একটা। পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখায়, তাদের গোলকের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে ফেলেছে যে বিয়ে করবা একটা। কিন্তু বিয়ের পরে 10-15টা মহিলার সাথে প্রেম করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। এটা আবার তাদের শিক্ষা যে পুরুষ বিয়ে করবে একটা কিন্তু প্রেম করবে 10-15টা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম বলে তুমি যদি শারীরিক কোনো চাহিদা মিটাইতে চাও তাহলে তুমি সেটা বিয়ে করো। 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়া হয়েছে পুরুষদেরকে। এখন আমাদের সমাজে যদি কেউ টাকা পয়সা অর্থ করে সবই আছে, কিন্তু একটার পরে যদি 2টা বিয়ে করতে যায় তো এই বেটা চোখ খারাপ। কিন্তু এই বেটা ঘরের মধ্যে বউকে রাইখা যদি আরো 2-3টা মেয়ের সাথে পরকিয়া করে তখন আর কারো দোষ হয় না। এটা হলো একটা সমাজ, একটা জাতি অধপতনের অন্যতম ফতুয়া। প্রেম করো ইচ্ছা মতো কিন্তু বিয়ে করবা একটা। হ্যাঁ, আমাদের সামর্থ্য থাকতে হবে, তাই বলে 3-4টা বিয়ে করা রাখলেন, খাওয়াইতে পারেন না, ঘর দিতে পারেন না, বাসস্থান দিতে পারেন না, এই রকমের বিয়ে আবার দরকার নাই। সামর্থ্য থাকতে হবে। তার মানে রাসূল, নবী রাসূলরাও বেশি বেশি বিয়ে করেছে। তো হাজার আলাইহিস সালামের ঘরে হয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম এই দুইজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন কোথায়? মক্কাতে। বর্তমানে যে মক্কা, এ মক্কাতে রেখে আসছেন। তো ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় বংশ বাড়তে 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 সর্বশেষ আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অন্যদিকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের একদম বার্ধক্যে হয়েছেন সন্তান, একদম শেষে হয়েছে, অনেক বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম একদম বার্ধক্যে বয়সে সন্তান হয়েছেন ইসহাক আলাইহিস সালাম। কার ঘরে? সারা আলাইহিস সালাম, ওনার ঘরে ইসহাক আলাইহিস সালাম হয়েছে। এখন সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম এই দুইজনকে রেখে আসছেন কোথায়? শাম দেশে, সিরিয়ায়। এদের লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এগুলাকে বলা হয় কি? শাম দেশ, শাম অঞ্চল।
এইখানে রেখে আসছেন ইসহাক আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালাম। আর হাজার আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসছেন কোথায়? মক্কায়। এটা তো আমাদেরকে জানতে হবে নাকি? এবার দুইজনকে দুই দিকে রেখে আসছে। এবার এই বানি ইসরায়েলের গল্পে বলছে আপনাদেরকে, ইসহাক আলাইহিসসালামের একজন সন্তান, ইসহাক আলাইহিসসালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের একটা নাম ছিল, কি নাম? ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম ছিল কি? ইসরাইল। দেখেন, ইসহাক আলাইহিসসালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালাম কার ছেলে? ইব্রাহিম আলাইহিসসালাম। মনে করেন ইসহাক আলাইহিসসালাম কার ছেলে? ইব্রাহিম আলাইহিসসালাম। আর ইয়াকুব আলাইহিসসালাম কার ছেলে? ইসহাক আলাইহিসসালাম। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্ক কি? দাদা নাতি। কি? দাদা নাতি। ইয়াকুব আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম দাদা নাতি। এখন ইয়াকুব আলাইহিসসালামের একটা নাম ছিল ইসরাইল। তো তাদের দেশ কোনটা? শাম দেশ, সিরিয়া, লেবানন, জর্ডান, তাদের অবস্থান হলো ওখানে। এবার ইয়াকুব আলাইহিসসালামের অনেকগুলা সন্তান ছিল, অনেকগুলা শাখা ছিল। ওনার সন্তানের গুলার মধ্যে একটা সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিসসালাম। খুব মনোযোগ দেন। ইয়াকুব আলাইহিসসালামের 11-12 জন সন্তানের মধ্যে একটা সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামকে ওনার ভাইয়েরা হিংসা করে, চক্রান্ত করে কোথায় ফেলে দিল? কূপের মধ্যে ফেলে দিল। এখন উনি পড়েছেন কূপে, ওই কূপ থেকে চলে গিয়েছেন কোথায়? কোথায়? মিশরে। কূপ থেকে কোথায় গেছেন? মিশরে। মিশরে কিভাবে বনি ইসরায়েল আসলো? দেখেন, কূপ থেকে গেছেন মিশরে, অর্থাৎ পথ দিয়ে যাচ্ছে, বণিকেরা যাচ্ছে, তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালাম উঠে গেলেন, তারা তাকে মিশরে গিয়ে বিক্রি করে দিলেন দাস হিসেবে। এখন ইউসুফ আলাইহিসসালাম গেলেন মিশরে। মিশরে যাওয়ার পর সেখানে লালিত পালিত হলেন, সেখানে ওনাকে কিনে নিল, দাস বিক্রেতার বাজার থেকে কিনে নিল তৎকালীন কে? প্রভাবশালী ব্যক্তি, তৎকালীন প্রেসিডেন্টের খুব কাছের মানুষ ওনাকে দাস হিসাবে কিনে নিলেন। এখন উনি তো প্রাসাদ ভবনে ওখানে লালিত পালিত হচ্ছেন। হতে হতে এক সময় ওনার ওয়াইফ, প্রভাবশালী ব্যক্তির ওয়াইফ ওনাকে কুমন্ত্রণা দিল, ওনাকে খারাপ প্রস্তাব দিল, উনি রাজি হলেন না। এখন ওনাকে বিনা কারণে, বিনা দোষে ইউসুফ আলাইহিসসালাম 12 বছর জেলখানায় ছিলেন। কয় বছর? 12 বছর জেলখানায় ছিলেন বিনা কারণে। পরে প্রেসিডেন্টের স্বপ্নের কারণে ইউসুফ আলাইহিসসালাম ওখান থেকে বের হয়ে গেলেন। সে অনেক বড় ঘটনা, এত ঘটনা বলার সময় নেই, শুধু সংক্ষিপ্ত কথাগুলো বলছে। ইউসুফ আলাইহিসসালাম পরে জেলখানা থেকে বের হয়ে রাষ্ট্রের বড় দায়িত্ব পেয়ে গেলেন। কি দায়িত্ব? অর্থ মন্ত্রণালয়। উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন, মিশরের বিশাল প্রতাপশালী নেতা হয়ে গেলেন। এখন ওনার বাবা মা হলো কোথায়? আত্মীয় স্বজন কোথায়? শাম দেশে, ওই কেনানে, ফিলিস্তিনে। এখন ওনারা এবার পরিচয় হয়ে গেল, ওনাদের সাথে মিলমিশ হয়ে গেল। তারা জানতে পারলো তাদের ছেলে এখন কোথায়? মিশরের বিশাল বড় পদের মধ্যে আছে। এখন তারাও মিশরে চলে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম বাবা মা ভাই সবাইকে কোথায় নিয়ে গেলেন? মিশরে নিয়ে গেলেন। এই শুরু হলো বনি ইসরায়েলের মিশরের পদচারণ। যতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম মিশরের দায়িত্ব ছিলেন, ততদিন পর্যন্ত বনি ইসরায়েল মিশরে খুব প্রতাপশালী এবং খুব
গর্ব অহংকারে তারা সেখানে বসবাস করল। ইউসুফ আলাইহিস সালামের জমানা শেষ, সেখানে আবার আসলো ফেরাউনের যুগ। ইউসুফ আলাইহিস সালাম শেষ, আসলো কে? ফেরাউনের যুগ। ফেরাউন কারণ নাম না, ফেরাউন হলো একটা উপাধি। আমরা যেমন বর্তমানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বলি, ফেরাউন হলো ঠিক তেমন একটা পদবি, প্রেসিডেন্টের মতো একটা পদবি। তাদের নাম ছিল কি? ফারাও, ফেরাউন। তাদের বংশের নাম ছিল ফারাও। তাদের রাজাদের নাম ছিল রেমিসিস 1, রেমিসিস 2, এভাবে তাদের নাম ছিল। তো বর্তমানে যে ফেরাউনের মমি আছে ইয়াতে, মিশরের জাদুঘরে ফেরাউনের মমি আছে, যেটাকে খুঁজে পেল, এটাও হলো ফেরাউনের, ফারাও বংশের একজন, ফেরাউনের একজন লোক, রেমিসিস। এখন তাদের যুগ তো শুরু হয়ে গেল, ফেরাউনের যুগ শুরু হয়ে গেল। এবার বানি ইসরায়েলরা, ওই যে বানি ইসরায়েলরা, ওখানে বিশাল বড় বংশ হয়ে গেল, তাদের অনেক মানুষ হয়ে গেল বানি ইসরায়েল। এবার তাদের উপরে নির্যাতন, ফেরাউন তাদের উপরে নির্যাতন শুরু করে দিল। তাদেরকে মারলো, ধরলো, কাটলো, জেলে দেয়, তাদেরকে দাস হিসাবে রেখে দেয়। এবার এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলদের কাছে পাঠাইলেন, বানু ইসরায়েল, এই ইহুদিদের কাছে মুসা নবীকে পাঠালেন তাদেরকে মুক্ত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের জন্ম হবে, তার আগে একজন বিজ্ঞ মানুষ ফেরাউনকে বলল, ফেরাউন, তোমার এই দেশে এমন একটা বালকের জন্ম হতে যাচ্ছে, যে বালকটা তোমার পুরো প্রাসাদকে তছনছ করে দিবে, তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন তো ভয় পেয়ে গেল। ফেরাউন বলে, সর্বনাশ, কি করা যায়? সে সিদ্ধান্ত নিল, তার সেনাবাহিনী, রাজদরবার সব জায়গায় ঘোষণা করে দিল, যেই সন্তান জন্মগ্রহণ করবে তাকে হত্যা করো, ছেলেগুলাকে হত্যা করো, মেয়েগুলাকে রেখে দাও। মেয়েগুলাকে রেখে দিল, ছেলেগুলাকে হত্যা করা শুরু করলো। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান হত্যা করা শুরু করলো। যেখানে ছেলে জন্মগ্রহণ করে, ফেরাউনের সেনাবাহিনী গিয়ে ওখানে সন্তানগুলাকে হত্যা করে। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো, আর যখন আমি ফেরাউনের কবল থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলাম, ফেরাউন যখন তোমাদেরকে মারা শুরু করলো, সে তোমাদেরকে কঠিন শাস্তি দিতে লাগলো। তোমাদের সন্তান, ছেলে সন্তানগুলাকে জবে করতে লাগলো এবং তোমাদের মেয়েগুলাকে সে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এটা ছিল তোমার রবের পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো, যখন আমরা ফেরাউনের বংশ হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের ছেলেগুলাকে জবে করে ফেলতো, তোমাদের মেয়েগুলাকে তারা বাঁচিয়ে রাখতো। আর এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। অর্থাৎ আল্লাহ বলেন, ফেরাউন তোমাদের ছেলেগুলাকে জবে করত। কারণ কি? ফেরাউনের ভয় ছিল কি? তার ক্ষমতা হারাই ফেলবে। ক্ষমতাকে বাঁচায় রাখার জন্য ফেরাউন
দেখেন ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, সন্তানগুলোকে মেরে ফেলে শুধু ক্ষমতার জন্য। যুগে যুগে এই ক্ষমতার জন্য কত ফেরাউন কত মানুষের উপরে নির্যাতন অত্যাচার চালিয়েছে, শুধু ক্ষমতাকে টিকায় রাখার জন্য, আর কিচ্ছু না। কিন্তু ফেরাউনের ক্ষমতা কি শেষ পর্যন্ত ছিল? ছিল না। কারো ক্ষমতাই থাকে না, কিন্তু ক্ষমতাকে বাঁচায় রাখার জন্য মানুষের উপরে অগণিত অত্যাচার, নির্যাতন, হত্যা, জেল, জুলুম সবই করে। ফেসিস্ট যারা থাকে, ফেরাউন যারা থাকে, শুধু ক্ষমতাকে টিকায় রাখার জন্য তারা সব করে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা টিকে থাকে না। এইভাবে যখন ফেরাউন একজনের পর আরেকজনকে হত্যা করতে লাগলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর স্মরণ করো যখন আমরা তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের জন্য সাগরকে বিভক্ত করে দিলেন, সাগরের উপরে পথ তৈরি করে দিলেন, এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম, এবং ফেরাউন ও তার বংশ সবাইকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা নিজেদের চোখে দেখেছিলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামকে পার করাই দিলাম, আর ফেরাউনকে ডুবাই মারলাম, আর তোমরা তা নিজ চোখে দেখেছ। বিশ্বাস হয়? কোরআন কি বিশ্বাস হয়? তাহলে এইটাও বিশ্বাস করো। ফেরাউন ডুবেছিল কোন সাগরে? লোহিত সাগরে, নাকি নীল নদে? কি নাম? লোহিত সাগর, নীল নদ না। নীল নদের কিচ্ছা বাদ দেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আল্লাহ বলেন আমি সমুদ্রকে ভাগ করেছি। তো নদীর নাম কোনকে? এখানে তো নদীর কোনো নামে নাই। সাগর, সাগর। নদী তো ছোট, নদীর মধ্যে যদি ডুবতো তাহলে কিন্তু সাঁতরাইয়া পার পাইয়া যেত। নীল নদ বেশি বড় না, ছোট। সাগরের মাঝখানে আল্লাহ ডুবাইছেন, এমন জায়গা ডুবাইছেন যে সাঁতরাইয়া আসা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ডুবালেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে পার হয়ে গেলেন। মূসা এবং বনি ইসরাইলকে আল্লাহ সংবাদ দিলেন, তোমরা আর মিশরে থাকার দরকার নাই। তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিলেন, তোমরা মিশরের থেকে, ফেরাউনের কবল থেকে তোমরা চলে যাও, ফেরাউনের হাত থেকে তোমরা চলে যাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, রাতের বেলা চলে যাও, যেন তোমাদেরকে সে দেখতে না পায়। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে চলে গেলেন। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আর আমরা মূসার প্রতি ওহী করেছিলাম, আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, অবশ্যই অবশ্যই ফেরাউন ও তার সৈন্যদল তোমাদের পিছু পিছু যাবে। আল্লাহ এটাও বলে দিয়েছেন, তোমরা যখন রাতের বেলা বের হবা, ফেরাউন তার সদল বল নিয়ে তোমাদের পিছু পিছু দাওয়া করবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন। তাহলে যাও, এবার সাবধানভাবে যাও। ওই ঘটনা তো বলা হলো না। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন, যখন বালক বয়স হয়ে গেলেন তখন তিনি মিশরে, বালক বয়স হয়ে গেল, ওনাকে তো বাচ্চাদেরকে হত্যা করার জন্য ফেরাউনের দল তো এই দিক সেদিক যায়। এখন পরে মানুষের বিক্ষোভের মুখে ফেরাউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, 1 বছর হত্যা করব, আর 1 বছর হত্যা করব না।
এখন যে বছর হত্যা বন্ধ করলো সেই বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। হারুন আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের ভাই, চাচাতো ভাই। এবার ওই বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যেই বছর হত্যা করবে ওই বছর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ হলো, মূসার মা ভীষণ একটা চিন্তার মধ্যে পড়ে গেল, আমার সন্তানকে কিভাবে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সূরা কাসাসে যে মূসার মায়ের কাছে আমি ইলহাম করে দিয়েছি, সংবাদ পৌঁছে দিয়েছি। অর্থাৎ এটা ওহী না, এটা ইলহাম করা দেয়া, তার মধ্যে একটা বুঝ শক্তি দিয়ে দেয়া যে তোমার সন্তানকে তুমি একটা কাঠের বাক্সর মধ্যে রেখে পানির মধ্যে ছেড়ে দাও। মূসার মা কাঠের বাক্সর মধ্যে রেখে সন্তানকে পানিতে ছেড়ে দিল। এবং আল্লাহ এটাও বলেন রাজপ্রাসাদের সামনে। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম উনি দেখলেন, উনি বা অন্য কোনো স্ত্রী দেখলেন যে একটা কাঠের বাক্স ওনাদের রাজপ্রাসাদের সামনে নদী থেকে ভাসতে ভাসতে, নদী ছিল রাজপ্রাসাদের সাথে, যে এখানে এসে পড়ল। তো ওনারা কাঠের বাক্সটা খুললেন, দেখলেন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার যুবক। দেখেই ফেরাউনের স্ত্রীর মায়া লেগে গেল। বলল এই সন্তানরা আমরা লালন পালন করি, এরা আমরা রেখে দেই, না মারি। তো ফেরাউন তো জানে যে কে জানি আবার আমার কখন ক্ষমতা নষ্ট করে দেয়। ফেরাউন রাজি হয় না, কিন্তু স্ত্রীকে খুব ভালোবাসে ফেরাউন, এই জন্য স্ত্রীর কথাই ফেরাউন রাজি হলো। ঠিক আছে রাখো। সেটাও অনেক ঘটনা, এত বড় ঘটনা বলার সময় নেই। তো মূসা আলাইহিস সালাম এবার শত্রুর ঘরে লালিত পালিত হচ্ছেন। সুবহানাল্লাহ কইবেন। কে কে করান? যেই ফেরাউন মূসাকে মারার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করছে, অথচ সেই আল্লাহ সেই ফেরাউনের ঘরে মূসা নবীকে লালন পালন শুরু করে দিয়েছে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর উপরে পৃথিবীতে কৌশলের উপরে আর কেউ নাই। এবার তো মূসা নবী ওখানে লালন পালন হলেন, যুবক বয়স হয়ে গেল, তিনি একটু বড় হলেন। তখন তিনি বাহিরে হঠাৎ করে দেখতে পেলেন যে দুইজন লোক মারামারি করতেছে। একজন হলো ফেরাউনের সৈন্যবাহিনীর, আরেকজন হলো বানি ইসরায়েলের লোক। এখন মূসা আলাইহিস সালাম হলো বানি ইসরায়েলের লোক। এখন মূসা নবী দেখলেন সর্বনাশ, বানি ইসরায়েলের লোককে তো আমি বাঁচানো দরকার। উনি সামনে গেলেন, গিয়ে ওই ফেরাউনের সৈন্যের লোক হলো কিপ্তির লোক, তখন তাকে একটা ঘুষি মারলেন। এমন ঘুষি মারলেন, ঘুষি মারার লগে লগে বেটা মরে গেল। মূসা নবীর শরীরে যে কি শক্তি, মানে ঘুষি মারার লগে লগে ওই লোকটা মারা গেল। এখন ফাঁসে যে লোকটা, ও কিন্তু ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এ কি লোক, ঘুষি মারার লগে লগে মারা গেল। তো এখানে আর কিন্তু কেউ দেখে নাই, তারা চলে গেল। আর মূসা আলাইহিস সালাম কিন্তু এটা ইচ্ছা করে ঘুষি মারেন নাই, মানে মরার জন্য মারেন নাই, জাস্ট ঘুষি মারছেন, লোকটা মারা গেল। এরপর দিন আবার মূসা নবী দেখলেন ওই যে গতকাল যেই লোকটা বনি ইসরায়েলের যে লোকটা ঝগড়া করছে সেনাবাহিনীর এক লোকের সাথে, আজকেও সে আরেকজনের সাথে ঝগড়া করছে। তখন মূসা নবী বললেন, তুমি তো ভারী পাজি লোক, তুমি কালকেও একজনের সাথে ঝগড়া করো, আজকেও আরেকজনের সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি? তখন বানি ইসরায়েলের ওই লোক মনে করেছে সর্বনাশ, কালকে ওই লোকের ঘুষি মেরে মারে এলাইছে, আজকে আমারও জানি ঘুষি মেরে মারে এলাই নাকি। তখন ওই লোকটা কয়, মূসা তুমি কালকে একজন লোককে ঘুষি মেরে ফেলছো, তুমি আজকেও কি মেরে ফেলবা আমাকে? তখন ওই সৈন্যবাহিনীটা শুনে গেল, শুনে এবার বিচার দিল কাকে? ফেরাউনকে বিচার দিছে, কে আমনের সেনাবাহিনীর এই লোকটাকে মেরেছে মূসা আলাইহিস সালাম। মূসা, এবার ফেরাউন তার সৈন্যবাহিনী পাঠালো, মূসাকে ধরে আনো, হত্যার বিচার হবে।
মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, তোমাকে ধরার জন্য, মারার জন্য ফেরাউন লোক পাঠাচ্ছে, তুমি দ্রুত পালাও। মুসা আলাইহিস সালাম তখন পালিয়ে চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোরআনে এসেছে মাদিয়ানের নাম। মাদিয়ান এলাকার নাম হলো মাদিয়ান। সেখানে একজন জবরদস্ত আল্লাহর নবী ছিলেন, কি নাম? শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম হলো মাদিয়ানের নবী। তখন তিনি মাদিয়ানে গেলেন। যাওয়ার পরে এখন তিনি এক কাপড়, খাওয়ার নাই, ঘুমানোর জায়গা নাই। এখন উনি কি করবেন মুসা আলাইহিস সালাম? তো উনি গিয়ে একটা জায়গায় দেখলেন কতগুলা মানুষ তাদের পশুকে পানি খাওয়াচ্ছে, উট বকরিগুলাকে পানি খাওয়াচ্ছে একটা কূপ থেকে। সেখানে দুইজন মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তারা পানি খাওয়াইতে পারে না, কারণ শক্তিশালী লোকগুলা গিয়ে পানি খাওয়ায়। তো দুইজন মেয়ে বসে আছে, তাদের পশু নিয়ে তারা পানি খাওয়াইতে পারতেছে না। তখন মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ দেখলেন, দেখার পরে তখন তিনি এগিয়ে গেলেন, বললেন তোমাদের পশুগুলাকে আমাকে দাও, আমি পানি খাওয়াই নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম কিন্তু অনেক শক্তিশালী যুবক ছিলেন এবং খুব রাগ ছিল। কিন্তু মুসা নবী যখন রাগ করতেন ওনার মাথার চুলগুলা দাঁড়িয়ে যেত, এত রাগ ছিল মুসা নবীর। এখন ওই মেয়েগুলার পশুকে পানি খাওয়াই দিলেন, মেয়েরা চলে গেল বাড়িতে। যাওয়ার পরে পিতাকে বলল, পিতা হলেন কে? শুআইব আলাইহিস সালাম, আল্লাহর নবী। পিতাকে বলল যে এইভাবে একটা যুবক আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের মনে হয় এই যুবকটাকে যদি আমাদের কাজের জন্য রাখি খুব ভালো হয়। তো পিতা বললেন ঠিক আছে, যাও, তাকে ডেকে নিয়ে আসো। কোরআনে এইভাবে এসেছে যে নমনীয়ভাবে, খুব সুন্দরভাবে, পর্দা সহকারে শুআইব আলাইহিস সালামের এক মেয়ে তখন মুসা নবীকে ডাকলেন তার পিতার কাছে। তো পিতা বললেন, শুআইব আলাইহিস সালাম বললেন তোমার বাড়ি কই? তিনি বিস্তারিত বললেন। তিনি একজন নবী, তিনি কিন্তু সব বোঝেন, সব জানেন। তিনি একজন নবী শুআইব আলাইহিস সালাম, তো উনিও একজন নবী, ওনার সম্পর্ক কিছু ইঙ্গিত পেয়েছেন। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, আমাদের তো বাড়িতে কাজের লোক নাই, তুমি যদি আমাদের বাড়িতে কিছু কাজ করো তাহলে আমার বড় মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। 8 বছর থাকতে হবে, 8 বছর কাজ করতে হবে, অথবা চাইলে তুমি 10 বছরও থাকতে পারো। তো মুসা আলাইহিস সালামও দেখলেন খারাপ না, আসি বিপদে, এই সময় যদি তারা আমাকে জায়গা দেয়, কাজ দেয় তো ভালো। তিনি সেইখানে 10 বছর পর্যন্ত কাজ করলেন। শুআইব আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ দিলেন। এখন মুসা আলাইহিস সালাম মিশরে আসার সময় হয়েছে, তিনি আবার তার এলাকায় আসবেন। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নিয়ে তিনি মিশরের দিকে রওনা দিলেন। পথের মধ্যে একটা উপত্যকা পড়ল, তিহু উপত্যকা পড়ল। এখন ওনার স্ত্রীর হঠাৎ গর্ভধারণ ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল মুসা আলাইহিস সালামের স্ত্রীর। এখন ওনার আগুনের প্রয়োজন, উনি আগুন নিতে যাবেন। কোথায় আগুন নিবেন? দেখলেন পাহাড়ের উপরে একটা আগুন দেখা যায়, গাছের উপরে। উনি সেখানে আগুন নিতে যাচ্ছেন। তখন সেখান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, মুসা, এই পবিত্র উপত্যকায় তুমি আসছো, তোমার পায়ের জুতা খুলে আসো। ওই কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন যে আমি তোমার রব, তুমি এখানে আসছো, তুমি পায়ের জুতা খুলে আসো। তো ওখানে, ওটাও আরেক বড় ঘটনা, ওখানে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, ওখানে তিনি নবুয়ত পেলেন। এরপরে তিনি স্ত্রীকে নিয়ে মিশরে আসলেন। ওখানে আবার একটা হাতে লাঠি দেয়া হলো ওনাকে। মুসা নবীকে বলছেন তুমি লাঠি ধরো। তখন মুসা নবী লাঠিটা ধরলেন, আল্লাহ বলেছেন লাঠি ধরো, লাঠি ধরলেন। বলছেন লাঠি দিয়ে এবার তুমি কি পারা লাগে পারো। লাঠি ইচ্ছা মতো বড় হয়ে যায়। আবার বলছেন লাঠিটা তুমি ছেড়ে দাও। লাঠিটা যখন ছেড়ে দিলেন বিশাল বড় একটা সাপ হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন।
যে এত বড় সাপ। তখন আল্লাহ বললেন, ভয়ের কিছু নাই, লাঠিকে আবার ধরো, আবার ধরো লাঠিকে, তুমি ভয় পাবা না। আবার যখন লাঠি ধরলেন, আগের মতো লাঠি হয়ে গেল। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। সকল নবীদের একটা মুজিজা থাকে, আর মূসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন এই হাতের লাঠি। তো এইভাবে মূসা আলাইহিস সালাম এবার মিশরে আসলেন। আসার পরে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। তখন ফেরাউন তার সদলবল সহ এবার মূসাকে মারার জন্য, বনী ইসরায়েলকে মারার জন্য নির্দেশ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আর আমরা মূসার প্রতি ওহী করলাম, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা তুমি বের হয়ে যাও, অবশ্য তারা তোমাদের পিছু পিছু নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের সকলকে নিয়ে রাতের বেলা বের হয়ে গেলেন। ফাআতবাউহুম মুশরিকিন। অতঃপর সূর্যোদয় কালে যখন সকাল হলো, সূর্যটা উঠবে উঠবে এমন সময় পিছনে এসে পড়লো, তারা দেখলো পিছনে তারাও এসে পড়লো। সূর্যোদয়ের সময় তারা সমুদ্রের কাছে চলে গেল। পিছনে পিছনে ফেরাউন ও তার সৈন্যবাহিনীও চলে আসলো তাদেরকে ধরার জন্য। ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এবার ওই বনী ইসরায়েলরা মূসা নবীকে বললেন, ও মূসা, তাদেরকে তো দেখা যায়, ওই যে ফেরাউনের সদল বাহিনী সহ পিছনে দেখা যায়, তারা আমাদেরকে ধরার জন্য আসছে, আমাদেরকে ধরে ফেলবে। অর্থাৎ ফেরাউনরাও তাদেরকে দেখে, তারাও ফেরাউনদেরকে দেখতেছে। এমন সময় তারা ভয় পেয়ে গেল। মূসা নবী যখন দেখলেন তারা প্রচন্ড ভয় পাচ্ছে, মূসা নবী এবার তাদেরকে বললেন, ক্বালা কাল্লা। মূসা বললেন, কখনো নয়, কখনো নয়, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মূসা নবী বললেন, আমার সাথে আমার রব আছে। সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ভয় পেও না, আমাদের সাথে কে আছে? আমাদের রব আছে, আমাদের আল্লাহ আছে। মূসা নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি দিয়েছি, লাঠির কাজ শুরু হয়ে যাবে, লাঠি দিয়ে এবার আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ শোনা মাত্র লাঠি দিয়ে আঘাত করলেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মাঝে বিশাল রাস্তা তৈরি করে দিলেন। সমুদ্রের মাঝখানে সমুদ্র আলাদা হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, এবার আমি বনী ইসরায়েলদেরকে পার করিয়ে দিলাম, তাদেরকে বাঁচাই দিলাম, নাজাত দিলাম। আর ফেরাউন ও তার সদল বল সহ আলি ফেরাউন, শুধু ফেরাউন না, তার বংশ সহ, আহল পরিবার সহ আমি সমুদ্রের মধ্যে ডুবালাম। রাস্তা বানাইছে কে? আরো জোরে, রাস্তা বানাইছে কে? ফেরাউন কি কয়? ফেরাউন রাস্তার সামনে গিয়া যখন দেখলো মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েল পার হয়ে যাচ্ছে, কাছাকাছি পার হয়ে গেছে, তখন ফেরাউন তার সৈন্যবাহিনীকে বলে, নাম, তোরাও নাম। এখন তারা তো ভয়ে নামে না। তো কিরে, এখানে তো কখনো রাস্তা দেখি নাই, রাস্তাটা আইলো কই থেকে? তখন ফেরাউন কয়, এটা আমি বানাইছি। কি কয়? এটা আমি বানাইছি। ফেরাউনের অনেক পাপ ছিল, তার মধ্যে একটা বড় পাপ ছিল, ফেরাউন নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। ফেরাউন নিজেকে খোদা দাবি করত। তখন ফেরাউন বলে, বেটা আমি না তোদের খোদা,
আমি বানাইছি রাস্তার নাম। এখন তারা নামলো, ফেরাউন কিন্তু আগে নামে না। যদি ডুবে যায়, ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, কিন্তু নিজেরটা নিজে খুব ভালোই বোঝে। অহংকার নিজে যতই করুক, নিজের দোষের খবর নিজেই সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ অন্যরা নাই জানুক, কিন্তু নিজের পাপের কাজ নিজেই খুব বেশি ভালো জানে। ফেরাউন কিন্তু নামে না, নামাইছে আগে সৈন্যবাহিনীকে, তোরা নাম, মরলে তোরা মর, মরলে তোরা মর, আমার তো যাওয়ার জায়গা আছে। কথা কয় না, বুঝেন নাই? মরলে তোরা মর, আমার যাওয়ার জায়গা আছে, আমি বিদেশ চলে যাব, তোরা মর, তোরা রাস্তায় মরে যা, তোদেরকে জামালা লাগাই দিছি, আমি ভারত জামুগা বা লন্ডন জামুগা, কোনো সমস্যা আছে? মরলে তোরা মর। ফেরাউনের চিন্তা এটা, আমি আমার রাস পছাতে যাবো, মরলে তোরা মর না, তোরা যদি বাঁচস এরপর আমিও নামবো। এখন সৈন্যদল বহল সবাই নামলো, নামার পরে ফেরাউনও নামছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াম ওয়া আদওয়া। রব্বুল আলামিন বলেন, আর আমরা বনি ইসরায়েলকে সাগর পার করালাম, আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী অহংকার সহকারে সীমা লঙ্ঘন করে তাদের পিছু পিছু ছুটল। যখন সমুদ্রের মাঝখানে রাস্তার উপরে উঠল, হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন আল্লাহ রাব্বুল আলামিন, যখন তারা সমুদ্রের মাঝখানে উঠল, রাস্তার উপরে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, ও পানি তুমি তোমার আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি আগের মতো হয়ে গেল। এবার ফেরাউন আর তার সৈন্যবাহিনী পানির মধ্যে পানি খাইতে লাগলো। হাত্তা ইদা আদরাকাহুল গরক, এবার তারা পানির মধ্যে পানি খেতে লাগলো। ফেরাউনও পানি খায়, সৈন্যবাহিনী পানি খায়, সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনকে আবার ফেরাউন ডাক দিয়া বলে, যে ফেরাউন এতদিন নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে রব দাবি করেছে, ওই ফেরাউন এবার আল্লাহর কাছে ক্ষমা চায়। কোথায় পড়ে? কোথায় পড়ে? তীরে থাকলে যদি ক্ষমা চাইতো, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু সময় এখন শেষ, এখন আর ক্ষমার সম্ভাবনা নাই। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به। এবার ফেরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ কইবেন। ফেরাউন ঈমান আনে সমুদ্রে পয়রা। ফেরাউন কো, আল্লাহ ঈমান আনলাম, ঈমান আনলাম, আমারে আর পানি খাওয়ায়ও না, আমি তো ঈমান আনছি, শুধু ঈমানে আনি নাই, ঈমানে আনি নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানও হয়ে গেছি। ফেরাউনে বিপদে পইরা আল্লাহরে বলে, আল্লাহ ঈমান আনছি। বনি ইসরায়েলরা যে আল্লাহর উপরে ঈমান আনলো, আমিও সে আল্লাহর উপরে ঈমান আনছি। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর পানি খাওয়াইও না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, সাবধান, কথা বলবি না। ধমক দিয়ে আল্লাহ বলে, আল আন, কথা বলবি না, সাবধান। এর আগে তুই কত ফাসাদ করেছিলি, কত মানুষকে হত্যা করেছস, কত ফাসাদ করেছস, জুলুম নির্যাতন করেছস, নিরীহ মানুষগুলাকে হত্যা করলি, আমার কত বান্দাকে হত্যা করলি। আজকে তোর জন্য কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, আজকে তোর জন্য কোনো ক্ষমা নাই।
আল আনা ওয়াকাত আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আজকে তোকে আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। শেষ, ফেরাউনও শেষ, তার সৈন্যবাহিনী শেষ। নাজাত দিছেন আল্লাহ কাকে? মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল, তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন, মুক্ত দিয়ে দিয়েছেন, তাদেরকে মুক্ত করে দিয়েছেন। যাও, বর্তমান দুনিয়াতে তোমাদের আর কোনো শত্রু নেই। সবচেয়ে সুন্দর ভূমি দান করে দিয়েছেন। এদের লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, এই সুন্দর ভূমিটা তাদের জন্য দান করে দিয়েছেন। যাও তোমরা এখানে এখন নিজেদের ইচ্ছা মতো ঘোরো, খাও, এক রবের প্রশংসা করো, কাজও করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সরাসরি জান্নাত থেকে খাবার পাঠাই দিতেন। আল্লাহ তাদেরকে কতটাই মহব্বত স্নেহ করতেন দেখেন। সরাসরি আল্লাহ জান্নাত থেকে মান্না সালো, সকালে ঘুম থেকে উঠে তারা যখন দরজা খুলতো দেখতে দরজার সামনে খাবার পড়ে আছে, জান্নাত থেকে খাবার। বর্তমান ইহুদিদের এত বুদ্ধি কোথা থেকে জানেন? এই ইহুদিদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছে, ওই তেজটা এখনো রয়ে গেছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান হলো এরা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামকে পার করাই দিলেন। আর ফেরাউন সবসময় একটা অহংকার করত। কি অহংকার? শোনেন কি অহংকার। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে কি বলতো? ইন্না হাউলাই লাশিরযিমাতুন কলিলুন। সবসময় বলতেন লাশিরযিমাতুন কলিলুন। ফেরাউন সবসময় বলতো এরা ক্ষুদ্র দল, এরা ছোট দল, এরা আমাদের কিছুই করতে পারবে না। বনি ইসরাইল আর মুসা আলাইহিস সালামকে বলতো লাশিরযিমাতুন কলিলুন, এরা ছোট দল, এরা আমাদের কিছুই করতে পারবে না। আমরা হলাম বড় দল, আমার অনেক সৈন্যবাহিনী আছে, অনেক কর্মী বাহিনী আছে, আমার অনেক ক্ষমতা আছে। আর ওরা হলো সবচেয়ে ক্ষুদ্র ছোট দল। তাই ছোট দল বলে কাউকে আপনি হ্যায় করবেন না। বড় দলকে ধ্বংস করে ছোট দলকে জয় করে দিতে পারেন কে? আল্লাহ। ছোট দল বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহর রহমত হলো আসল, আল্লাহর নাজাত হলো আসল, আল্লাহর বিজয় হলো আসল। এখানে ছোটকে বড়কে সেটা দেখার বিষয় নয়। অনেক সময় ছোট দল বড় দলকে হারাই দেয়। আমরা বদরের প্রান্তরে দেখেছি ৩১৩ জন সাহাবী হাজার হাজার কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। মুতার প্রান্তরে ৩০০০ সাহাবী লক্ষ লক্ষ রোমান সৈন্যদেরকে ধ্বংস করে দিয়েছে। ছোট দল বলতে কোনো দল নাই, ছোট না। আল্লাহর বিজয়, আল্লাহর রহমত হলো আসল। বর্তমানেও কেউ যদি দিনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, ইমানের উপরে থাকে, আল্লাহ ওই ছোট দলগুলোকে বিজয় করতে পারেন, ঠিক কিনা? বড় দল বলে অহংকারের কিছু নাই। কত বড় দল দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, কত বড় দল চলে গেছে, কত বড় দলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাই বড় ছোট বড় কথা নয়, ঈমান হলো আসল শক্তি, দিন হলো আসল শক্তি, ইসলাম হলো আসল শক্তি। মুসলমানেরা, ঈমানদারেরা ঈমানের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন। আপনার দল বিজয় হোক আর নাই হোক, আপনার দায়িত্ব, আপনি ঈমানদার হিসাবে আপনি ঈমানের পথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো শেষ কথা, ওই যে মুসা নবীকে আল্লাহ বিজয় করলেন, এই জন্য মদিনায় গিয়ে রাসূল দেখলেন ইয়াহুদিরা সেই দিন রোজা রাখে। 10 মুহররম আশুরার দিন তারা রোজা রাখে। তা রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন কেন রোজা রাখো? ফাকালা মা হাদা, বললেন তোমরা এই দিন কেন রোজা রাখো? ক্বালু, তারা বলল হাদা ইয়াউমুন সালিহ,
এই দিন হলো আমাদের জন্য পবিত্র দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। আল্লাহ সেদিন মূসা নবীকে বিজয় করেছেন, এই জন্য আমরা সেদিন রোজা রাখি। তখন রাসূল বললেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা নবী তোমাদের থেকেও আমার অনেক কাছের, তোমরা যেহেতু রোজা রাখো, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আগামী বছর থেকে আমিও রোজা রাখবো। এই জন্য রাসূলের সুন্নাত হিসাবে আমরাও রোজা রাখতে পারি এই 10 মুহররম। আশুরার রোজা হয়তো একদিন আগে 9-10 অথবা 10-11, যেন ইহুদিদের সাথে না মিলে যায়। একান্তই যদি না পারেন তাও আপনি ওই দিন 10 মুহররম সুন্নাতটা পালন করেন, আশুরার দিন আপনি রোজা রাখবেন। আর রাসূল বলেন যেই দিন ওই দিন যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন।